আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। আজকের পর্বে আমরা শুনব নাখালা অভিযান এবং বদর অর্থাৎ ইসলামের ফয়সালাকারী প্রথম যে মহাযুদ্ধ সে যুদ্ধের পূর্বের অবস্থা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাখালা অভিযান। এই অভিযানের সময় ছিল হিজরি দ্বিতীয় বর্ষের রজব মাস মোতাবেক জানুয়ারি 624 খ্রিস্টাব্দে। এই অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনু জাহাশ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে আরও 12 জন মুহাজির সাহাবীর একটি বাহিনী প্রেরণ করেন। এ বাহিনীর বাহন ছিল প্রতি দুজনের জন্য একটি উট। একই উটের উপর তারা পালা যথাক্রমে আরোহণ করতেন। বাহিনী প্রধানের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পত্র দিয়ে নির্দেশ প্রদান করেন যে দুদিনের পথ অতিক্রম করার পর যেন এ পত্র পাঠ করা হয়। সুতরাং দুদিন পথ চলার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পত্রটি পাঠ করেন। পত্রে লিখিত ছিল, আমার এ পত্র পাঠ করার পর তোমরা সামনের দিকে এগিয়ে চলবে এবং মক্কা ও তাইফের মধ্যস্থানে অবস্থিত নাখালাই অবতরণ করবে। এক কুরাইশ কাফেলার আগমনের প্রতীক্ষায় তোমরা সেখানে ওত পেতে থাকবে এবং তাদের অবস্থা ও অবস্থান সম্পর্কে আমাদের অবহিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ নির্দেশ পালনের জন্য আব্দুল্লাহ দ্বিধাহীন চিত্তে মানসিক প্রস্তুতি নেওয়ার পর তার সঙ্গীদের নিকটে পত্রের বিষয়টি প্রকাশ করে বললেন, আমি কারো উপর জোর জবরদস্তি করতে চাই না। তোমাদের মধ্যে যার শাহাদাত পছন্দনীয় নয় সে প্রত্যাবর্তন করবে, শাহাদাতই আমার কাম্য। তার এ কথা শ্রবণের পর সঙ্গীরা সকলে সম্মুখ পানে অগ্রসর হতে থাকলেন। কিছু পথ অতিক্রম করার পর সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং উতবা ইবনু গাজওয়ানের উটটি হারিয়ে যায়। এ উটটি ছিল তাদের উভয়ের বাহন। উট হারিয়ে যাওয়ার কারণে তারা পিছনে থেকে যেতে বাধ্য হন। আব্দুল্লাহ ইবনু জাহাশ রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদ্বয় দীর্ঘ পথ অতিক্রম করার পর নাখালায় অবতরণ করেন। সে সময় একটি কুরাইশ বাণিজ্য কাফেলা সে পথ দিয়ে যাচ্ছিল। তাদের বাণিজ্য সামগ্রী ছিল কিসমিস, চামড়া এবং আরও অনেক দ্রব্যাদি। ওই কাফেলায় ছিল আব্দুল্লাহ ইবনু মুগিরার দুপুত্র উসমান ও নাওফাল এবং মুগিরার মুক্তদাস আমর ইবনু হাজরামি এবং হাকিম ইবনু কায়সান। শত্রুপক্ষ নাগালের মধ্যে, অথচ দিনটি ছিল হারাম মাস রজবের শেষ দিন। এদিনে মুসলিম বাহিনীর মনে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে তারা পরস্পর পরামর্শ করতে থাকল। যদি তারা এদিনে যুদ্ধে লিপ্ত হন তাহলে হারাম মাসের অসম্মান করা হবে। পক্ষান্তরে রাত্রি পর্যন্ত যুদ্ধে লিপ্ত হওয়া থেকে বিরত থাকলে ওই কাফেলা আরও অগ্রসর হয়ে হারাম সীমার মধ্যে প্রবেশ করবে। উভয় সংকটজনিত দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে মুসলিম বাহিনী অবশেষে এ কুরাইশ কাফেলাকে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আক্রমণের সূচনাতে মুসলিম বাহিনী আমর ইবনু হাজরামিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলেন। তীরবিদ্ধ হাজরামি ঢলে পড়ল মৃত্যুর কোলে। তারপর তারা উসমান ও হাকিমকে বন্দী করে ফেললেন, কিন্তু পলায়নপর নওফল নাগালের বাইরে গিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হল। বন্দী দুজন এবং মালপত্র সহ মুসলিম বাহিনী নিরাপদে মদিনায় প্রত্যাবর্তন করলেন। তারা গনিমতের মাল হতে 1/5 বের করেও নিয়েছিলেন। হারাম মাসে মুসলিম বাহিনীর যুদ্ধে লিপ্ত হওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি তো তোমাদেরকে হারাম মাসে যুদ্ধ করার হুকুম দেইনি। এই অভিযানের গনিমত ও যুদ্ধবন্দীদের ব্যাপারে তিনি কোনো প্রকার হস্তক্ষেপ করেননি। সারিয়াতু নাখালার ঘটনার ফলে মুশরিকেরা এ রটনা রটানোর সুযোগ পায় যে মুসলিমগণ আল্লাহ তাআলার হারামকৃত মাসে যুদ্ধ ও নরহত্যা করে হারাম বিধান লঙ্ঘন করেছে এবং তার অমর্যাদা করেছে। এর ফলে দারুণ অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে এ সমস্যার সমাধান করে দেন। ওহীর মাধ্যমে তিনি ঘোষণা করেন যে মুশরিকরা যে সকল কাজকর্ম করেছে তা মুসলিমদের এ কাজের তুলনায় বহুগুণে অপরাধজনক। সূরা বাকারার 217 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মাসে লড়াই করা সম্বন্ধে তোমাকে তারা জিজ্ঞেস করছে, বলো এতে যুদ্ধ করা ভয়ঙ্কর গুনাহ। পক্ষান্তরে আল্লাহর পথ হতে বাধা দান, আল্লাহর সঙ্গে কুফরি
কাবাগৃহে যেতে বাধা দেয়া এবং তা থেকে তার বাসিন্দাদেরকে বের করে দেয়া আল্লাহর নিকট তার চেয়ে অধিক অন্যায়। ফিতনা, হত্যা হতেও গুরুতর অন্যায়। এ ওহী নাজিল হওয়ার ফলে এটা সুস্পষ্ট হয়ে গেল যে মুসলিম মুজাহিদদের সম্পর্কে মুশরিকরা যে অপবাদ রটাচ্ছে তা হচ্ছে সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। কেননা কুরাইশ মুশরিকগণ ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে অন্যায়, অনাচার ও জুলুম নির্যাতনের ব্যাপার বিন্দুমাত্র ইতস্তত করেনি কিংবা নিয়ম নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেনি। যখন হিজরতকারী মুসলিমদের ধনমাল তারা ছিনিয়ে নেয়ার কাজে ব্যাপৃত থাকত, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তখন হারাম মাস কিংবা হারাম সীমার বা মক্কার প্রতি তারা কোনো ভ্রুক্ষেপই করেনি। অথচ কী কারণে হঠাৎ করে তারা এ পবিত্র মাসগুলোর পবিত্রতার ব্যাপারে এত সচেতন হয়ে উঠল এবং এগুলোর পবিত্রতা নষ্ট করা দূষণীয় বলে এত সোচ্চার হয়ে উঠল? অবশ্যই মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরা যে গুজব রটিয়েছে এবং হইচই শুরু করেছে তা প্রকাশ্য বিদ্বেষ ও সুস্পষ্ট নির্লজ্জতার উপর প্রতিষ্ঠিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী দুজনকে মুক্ত করে দেন এবং নিহত ব্যক্তিটির অভিভাবককে রক্তপণ দেওয়ার ব্যবস্থা করেন। এগুলো হচ্ছে বদর যুদ্ধের পূর্বকার সারিয়া ও গাজওয়া। এগুলোর কোনোটাতেই সুস্পষ্ট ও হত্যার তেমন কোনো ঘটনা ঘটেনি, যে পর্যন্ত না উর্জ ইবনু জাবির ফিহরি নেতৃত্বে মুশরিকরা মদিনার নিকটস্থ চারণভূমি থেকে কিছু গবাদি পশু লুট করে নিয়ে যায়। সুতরাং বোঝা গেল যে এর সূচনাও মুশরিকদের পক্ষ থেকেই হয়েছিল। ইতিপূর্বে তারা যেমন বিভিন্ন প্রকার অত্যাচার উৎপীড়ন চালিয়ে এসেছিল, গবাদি পশু লুট করার ঘটনাটি ছিল অনুরূপ একটি ঘটনা। আবদুল্লাহ ইবনু জাহাসের সারিয়ার পর কুরাইশ মুশরিকদের মধ্যে কিছুটা ভয়ভীতির ভাব পরিলক্ষিত হল এবং তারা সুস্পষ্টভাবে এটা উপলব্ধি করল যে তাদের সামনে এক ভয়াবহ বিপদের সম্ভাবনা ক্রমেই দানা বেঁধে উঠছে। যে ফাঁদে পড়ার আশঙ্কা তারা এতদিন করে আসছিল, শেষ পর্যন্ত সেই ফাঁদে তাদের পতিত হতে হল। এ বিষয়টি তাদের নিকট পরিষ্কার হয়ে গেল যে মদিনার মুসলিম বাহিনী অত্যন্ত সজাগ এবং তৎপর রয়েছে এবং কুরাইশদের প্রত্যেকটি বাণিজ্য কাফেলার গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছে। তারা এটাও বুঝল যে মুসলিমগণ এখন ইচ্ছে করলে 300 মাইল পথ অতিক্রম করে আক্রমণ চালাতে, লোকজনের বন্দী করে নিয়ে যেতে, নিরাপদে প্রত্যাবর্তন করতে সম্পূর্ণ সক্ষম। এটাও তাদের নিকট সুস্পষ্ট হয়ে গেল যে সিরিয়ামুখী ব্যবসা বাণিজ্য এখন কঠিন বিপদের সম্মুখীন। কিন্তু তা সত্ত্বেও তারা নিজেদের মূর্খতা ও উদ্ধত আচরণ থেকে বিরত রইল না। তারা জুহাইনা এবং বনু জামরাহ গোত্রদ্বয়ের মতো সন্ধির পথ অবলম্বনের পরিবর্তে ক্রোধ, হিংসা, শত্রুতার মাত্রা আরও বাড়িয়ে দিল। তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরাও সিদ্ধান্ত নিয়ে গেল যে মুসলিমদের আবাসস্থানে আক্রমণ চালিয়ে তারা তাদের একদম নিশ্চিহ্ন করে ফেলবে। এ লক্ষ্যে এক সুসজ্জিত যোদ্ধা বাহিনী সহ তারা বদর অভিমুখে অগ্রসর হল। এখন মুসলিমদের সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আবদুল্লাহ ইবনু জাহাজের সারিয়ার পর দ্বিতীয় হিজরি সনে আল্লাহ তাআলা তাদের উপর যুদ্ধ ফরজ করে দেন এবং এ সম্পর্কীয় কয়েকটি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন। সূরা বাকারার 190 থেকে 113 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমরা আল্লাহর পথে সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সীমা অতিক্রম করো না। আল্লাহ নিশ্চয় সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না। তাদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। বস্তুত ফিতনা হত্যার চেয়েও গুরুতর। তোমরা মসজিদে হারামের নিকট তাদের সাথে যুদ্ধ করো না যে পর্যন্ত তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ না করে, কিন্তু যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমরাও তাদের হত্যা করো। এটাই কাফিরদের প্রতিদান। তারপর যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল, বড়ই দয়ালু। ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত এবং দিন আল্লাহর জন্য নির্ধারিত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তারপর যদি তারা বিরত হয় তবে জালিমদের উপরে ছাড়া কোনো প্রকারের কঠোরতা অবলম্বন জায়েজ হবে না। এরপর অতি সত্বরই অন্য প্রকারের আয়াত অবতীর্ণ হল, যাতে যুদ্ধের নিয়মকানুন ও বিধানাবলী বর্ণিত হল। সূরা মুহাম্মাদের 4 থেকে 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারপর যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত হানো। অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাস্ত করো
তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো। তারপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো, না হয় তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করো। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করে। এ নির্দেশই তোমাদেরকে দেয়া হলো। আল্লাহ ইচ্ছে করলে নিজেই তাদের উপর প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। এজন্য তোমাদেরকে যুদ্ধ করার সুযোগ দেন। যারা আল্লাহর পথে শহীদ হয় তিনি তাদের কর্মফল কখনো বিনষ্ট করবেন না। তিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন আর তাদের অবস্থা ভালো করে দেন। তারপর তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যা তাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন আর তোমাদের পদগুলোকে দৃঢ় প্রতিষ্ঠিত করবেন। এরপর আল্লাহ তাআলা ওই সকল লোকদের নিন্দা করেছেন যুদ্ধের হুকুম শুনে যাদের হৃদস্কম্পন শুরু হয়ে গিয়েছিল। তারপর যখন কোনো সুস্পষ্ট অর্থবোধক সূরা অবতীর্ণ হয় আর তাতে যুদ্ধের কথা উল্লেখ থাকে, তখন তাদের অন্তরে রোগ আছে। তুমি তাদেরকে দেখবে মৃত্যুর ভয়ে জ্ঞানহারা লোকের মতো তোমার দিকে তাকাচ্ছে। কাজে ধ্বংস তাদের জন্য। বস্তুত যুদ্ধ ফরজ করা, তার প্রতি উৎসাহ প্রদান করা, তার প্রস্তুতির নির্দেশ ছিল পরিস্থিতির প্রয়োজন। এমনকি পরিস্থিতির প্রতি সতর্ক ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপরত কোনো সেনাধিনায়ক থাকলে তিনিও তার সেনাবাহিনীকে সর্বপ্রকারের সংঘাতময় পরিস্থিতির তাৎক্ষণিক মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করতেন। তাহলে মহামহিমান্বিত আল্লাহ, যিনি প্রকাশ্য ও গোপনীয় সকল বিষয় সম্পর্কে পূর্ণ অকেফাল, তিনি কেন এরূপ নির্দেশ প্রদান করবেন না? প্রকৃত ব্যাপার হচ্ছে, প্রয়োজন ও পরিস্থিতির একান্ত আকাঙ্ক্ষিত ছিল হক ও বাতিলের মধ্যে একটি রক্তক্ষয় সংঘর্ষে, বিশেষ করে আবদুল্লাহ ইবনে জাহাসের অভিযান পরবর্তী পরিস্থিতির, যা মুশরিকদের মর্যাদা ও আমিত্বের উপর ছিল কঠিন আঘাতস্বরূপ এবং যা তাদেরকে যন্ত্রণায় ফেলে রেখেছিল। যুদ্ধের নির্দেশ সম্পর্কিত পূর্বাপর আয়াতগুলো দ্বারা অনুমিত হচ্ছিল যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় আসন্ন প্রায় এবং এতে মুসলিমদের বিজয় সুনিশ্চিত। এটা বিশেষ লক্ষণীয় হচ্ছিল যে কিভাবে আল্লাহ তাআলা মুসলিমদের নির্দেশ দিচ্ছেন, যেখান থেকে মুশরিকদেরকে তোমাদের বের করে দিয়েছে তোমরাও তাদেরকে সেখান থেকে বের করে দাও, আর কিভাবে তিনি বন্দীদেরকে বেঁধে ফেলার এবং বিরোধীদেরকে পিষ্ট করে যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর হিদায়াত দিয়েছেন, যা একটি বিজয় কাহিনীর সাথে সম্পর্কযুক্ত। এর মাধ্যমে সুস্পষ্ট ইঙ্গিত হচ্ছিল যে মুসলিমদের বিজয় সুনিশ্চিত। কিন্তু এটা গোপনীয়তার সঙ্গে এবং আভাস ইঙ্গিতে বলা হয়েছে, যাতে যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধের জন্য যতটা আগ্রহী ও উন্মুখ থাকে কার্যত তা প্রকাশ করতে সক্ষম হয়। তারপর ওই সময়ে অর্থাৎ দ্বিতীয় হিজরির কাবাহন মাস মোতাবেক 624 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে আল্লাহ তাআলা বায়তুল মুকদ্দাসের পরিবর্তে কাবা গৃহকে কিবলা বলে ঘোষণা করলেন এবং সালাতে ওই দিক মুখ ফিরানোর নির্দেশ প্রদান করলেন। এর ফলে যে ক্ষেত্রে মুসলিমগণ বিশেষভাবে উপকৃত হলেন তা হচ্ছে, যে সকল মুনাফিক ইহুদি মুসলিমদের মধ্যে শুধু ফাটল ধরানো ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মুসলিমদের সারিতে এসে দাঁড়াত, তাদের মুখোশ খুলে গেল। তারা এখন মুসলিমদের মধ্যে থেকে পৃথক হয়ে গিয়ে নিজেদের আসল অবস্থানে ফিরে গেল। আর এভাবে মুসলিমদের সারিগুলো বিশ্বাসঘাতক কপটদের বিশ্বাসঘাতকতা ও কপটতার দূষণ থেকে পবিত্র হয়ে গেল। এই কিবলা পরিবর্তনের মধ্যে যে একটি সূক্ষ্ম ইঙ্গিত নিহিত ছিল তা হচ্ছে, এখন থেকে এমন একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে যা এই কিবলা উপর মুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। কেননা এটা বড়ই বিস্ময়কর এবং এ কথা হবে যে কোনো জাতির কিবলা তাদের শত্রুদের কবজায় থাকবে, আর যদি তা সেভাবে থাকে তাহলে এটা খুব জরুরি যে তাদের শত্রুদের অধিকার থেকে মুক্ত করে সেখানে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই নির্দেশাবলী ও ইঙ্গিতসমূহ প্রকাশের পর মুসলিমদের আনন্দানুভূতি আবেগ আরও বৃদ্ধিপ্রাপ্ত হল এবং আল্লাহর পথে তাদের যুদ্ধ করার উন্মাদনা এবং শত্রুদের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তমূলক সংঘর্ষে লিপ্ত হওয়ার আকাঙ্ক্ষা বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হল। গাজওয়ায়ে বদরে কুবরা, ইসলামের প্রথম ফয়সালাকারী যুদ্ধ। যুদ্ধের কারণ। গাজওয়ায়ে উসায়রার আলোচনা এটা উল্লেখিত হয়েছে যে একটি কুরাইশ কাফেলা মক্কা হতে সিরিয়া যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকড়াও হতে বেঁচে গিয়েছিল। এই কাফেলাটি যখন সিরিয়া থেকে মক্কায় ফিরে যাচ্ছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তালহা ইবনু উবাইদুল্লাহ রদিয়াল্লাহু আনহু এবং সাঈদ ইবনু জায়েদ রদিয়াল্লাহু আনহুকে তাদের অবস্থান ও অবস্থার প্রতি লক্ষ্য রাখার জন্য উত্তর দিকে প্রেরণ করেন। এ সাহাবীদ্বয় হাওরা নামক স্থান পর্যন্ত গমন করেন এবং সেখানে অপেক্ষমান থাকেন। আবু সুফিয়ান যখন কাফিলাটি নিয়ে ওই স্থানটি অতিক্রম করছিল তখন সাহাবীদ্বয় অত্যন্ত দ্রুত গতিতে মদিনায় প্রত্যাবর্তন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবহিত করেন। এ কাফেলায় মক্কাবাসীদের প্রচুর ধন সম্পদ ছিল। 1000 উট ছিল এবং এই উটগুলো কমপক্ষে 50,000 স্বর্ণমুদ্রা মূল্যের মালপত্র বহন করছিল। শুধুমাত্র এগুলো রক্ষণাবেক্ষণের জন্য কাফেলার সঙ্গে 40 জন কর্মী ছিল। মদিনাবাসীদের ধন দৌলত লাভের জন্য এটা ছিল অপূর্ব এক সুযোগ। পক্ষান্তরে এ বিশাল পরিমাণ ধনমাল হতে বঞ্চিত হওয়ার ব্যাপারটি ছিল মক্কাবাসীদের জন্য সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে এক বিরাট ক্ষতি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মধ্যে ঘোষণা করে দিলেন যে সিরিয়া থেকে মক্কা প্রত্যাবর্তনকারী এক কুরাইশ কাফেলার সঙ্গে প্রচুর ধনমাল রয়েছে, সুতরাং তোমরা এর জন্য বেরিয়ে পড়ো। হয়তো আল্লাহ পাক গনিমত হিসাবে এ সকল মালপত্র তোমাদের হাতে দিয়ে দেবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উদ্দেশ্যে গমন কারো উপর জরুরি বলে উল্লেখ করেননি, বরং এটাকে তিনি জনগণের ইচ্ছা ও আগ্রহের উপর ছেড়ে দেন। কেননা এ ঘোষণার সময় এটা মোটেও ধারণা করা হয়নি যে কাফেলার সঙ্গে বুঝাবুঝির পরিবর্তে শক্তিশালী কুরাইশ বাহিনীর সঙ্গে বদর প্রান্তরে ভয়াবহ এক রক্তক্ষয়ী সংঘর্ষের মোকাবিলা করতে হবে। আর এ কারণে বহু সাহাবী মদিনাতেই রয়ে গিয়েছিলেন। তাদের অভিযানগুলোর মতোই সাধারণ একটা কিছু হবে। আর এ কারণেই যারা এ যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও উত্থাপিত হয়নি। মুসলিম সৈন্যসংখ্যা এবং তাদের নেতৃত্বের বিন্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিযানে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তার সঙ্গে হলেন 3 শতাধিক সাহাবী। 3 শতাধিক বলতে যে সংখ্যাটি হতে পারে 313, 314 কিংবা 317, যাদের মধ্যে 82, 83 কিংবা 86 জন ছিলেন মুহাজির এবং অন্যরা ছিলেন আনসার। আনসারদের মধ্যে আবার 61 জন ছিলেন আওস গোত্রের এবং 170 জন ছিলেন খাজরাত গোত্রের লোক। যুদ্ধের জন্য সেনাবাহিনীর যে প্রস্তুতি গ্রহণের প্রয়োজন এরকম কোনো প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী ছিল না। এমনকি যুদ্ধ প্রস্তুতির কোনো ব্যবস্থাও ছিল না। 3 শতাধিক লোক বিশিষ্ট এ বাহিনীর জন্য মাত্র 2টি ঘোড়া ছিল। জুবাইর ইবনু আওয়াম রাদিয়াল্লাহু আনহু এর ছিল একটি এবং মিকদাদ ইবনু আসওয়াদ কিন্দি রাদিয়াল্লাহু আনহুর ছিল অপরটি। উট ছিল 70টি। এক এক উটের উপর পালাক্রমে আরোহণ করতেন 2 কিংবা 3 জন লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু এবং মারসাদ ইবনু আবি মারসাদ গানাবী রাদিয়াল্লাহু আনহু এর জন্য বরাদ্দ ছিল একটি উট। তারা 3 জন পালাক্রমে আরোহণ করতেন সেই উটটির উপর। মদিনায় ব্যবস্থাপনা এবং সালাতে ইমামত করার দায়িত্ব অর্পণে প্রথম অর্পণ করা হয়েছিল ইবনু উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহু এর উপর। কিন্তু রাওহা নামক স্থানে পৌঁছার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবা ইবনু আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহুকে মদিনার ব্যবস্থাপক নিযুক্ত করে পাঠিয়ে দেন। এরপর আসে যুদ্ধপূর্ব অবস্থার কথা। সার্বিক নেতৃত্বের পতাকা প্রদান করা হয় মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। এ পতাকার রং ছিল সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে 2টি দলে বিভক্ত করেন। এক, মুহাজিরদের সমন্বয়ে গঠিত, যার পতাকা দেয়া হয় আলী ইবনু আবি তলিব রাদিয়াল্লাহু আনহুকে, যাকে ইকাব বলা হয়। 2, আনসারদের সমন্বয়ে গঠিত, যার পতাকা দেয়া হয় সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু আনহুকে। এই 2টি পতাকা ছিল কালো বর্ণের। সেনাবাহিনীর ডান দিকের দলপতি নিযুক্ত করা হয় জুবাইর ইবনু আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে এবং বাম দিকের দলপতি নিযুক্ত করা হয় মিকদাদ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুকে, কারণ সমগ্র সেনাবাহিনীর মধ্যে মাত্র এ 2 জনই ছিলেন অশ্বারোহী। সেনাবাহিনীর পশ্চাৎভাগের দলপতি নিযুক্ত হন কায়েস ইবনু আবি সাসা রাদিয়াল্লাহু আনহু, আর প্রধান সেনাপতি হিসাবে সমগ্র বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম প্রস্তুতিবিহীন সেনাবাহিনী নিয়ে অগ্রযাত্রা শুরু করেন। তার বাহিনী
মদিনার মুখ হতে বের হয়ে মক্কাগামী সাধারণ রাজপথ ধরে চলতে থাকেন এবং বীরে রাহা গিয়ে পৌঁছেন। অতঃপর সেখান থেকে অগ্রসর হয়ে বাম দিকে মক্কাগামী রাজপথ ছেড়ে দেন এবং ডান দিকে পথ ধরে চলতে থাকেন। চলার এক পর্যায়ে নাজিয়া নামক স্থানে গিয়ে পৌঁছেন। গন্তব্যস্থল ছিল বদর। তারপর নাজিয়ার এক প্রান্ত দিয়ে অগ্রসর হয়ে রাহকান উপত্যকা অতিক্রম করেন। এটা হচ্ছে নাজিয়া ও দার্রার মাঝে একটি উপত্যকা। তারপর দার্রাহ থেকে নেমে সাফরার নিকট গিয়ে পৌঁছেন। সেখান হতে জুহাইনা গোত্রের দুজন লোককে যথা বাসবিস ইবনু আমর এবং আদি ইবনু আবি জাগবাকে কুরাইশ কাফেলার অবস্থা ও অবস্থান লক্ষ্য করার উদ্দেশ্যে বদর অভিমুখে প্রেরণ করা হয়। মক্কায় বিপদের ঘোষণা। পক্ষান্তরে কুরাইশ কাফেলার অবস্থা এই ছিল যে এর নেতা আবু সুফিয়ান ছিলেন সুচতুর, সতর্ক এবং অত্যন্ত সচেতন ব্যক্তি। এ প্রেক্ষিতে তিনি অব্যাহতভাবে পথের খবরাখবর নিতেই থাকতেন। পথে যে কাফেলার সঙ্গে সাক্ষাৎ হতো তাদের সকলকে তিনি পথের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। সুতরাং বিভিন্ন সূত্রে তিনি অবগত হতে সক্ষম হন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কাফেলার উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন। তাই তৎক্ষণাৎ তিনি জমজম ইবনু আমর গিফারিকে কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা পাঠিয়ে দেন এবং তার মাধ্যমে এ মর্মে সংবাদ প্রেরণ করেন যে কাফেলা ভয়াবহ বিপদের সম্মুখীন, হেফাজতের জন্য সাহায্যের আশু প্রয়োজন। জমজম অত্যন্ত দ্রুত গতিতে মক্কায় আসে এবং আরব সমাজের প্রচলিত প্রথা অনুযায়ী নিজের উটের নাক চাপড়ায়, হাওদা উল্টাই, জামা ছিঁড়ে ফেলে। মক্কা উপত্যকায় উটের উপর দাঁড়িয়ে উচ্চস্বরে বলতে থাকে, হে কুরাইশগণ, কাফেলা, কাফেলা, আক্রান্ত আবু সুফিয়ানের সঙ্গে তোমাদের ধনমাল রয়েছে। তার উপর আক্রমণ চালানোর জন্য মুহাম্মদ এবং তার সাহাবীরা উদ্যত হয়েছেন। সুতরাং আমি বিশ্বাস করতে পারছি না যে তোমরা তা পাবে। অতএব সাহায্যের জন্য এগিয়ে চলো। মক্কাবাসীদের যুদ্ধ প্রস্তুতি। কাফেলা আক্রান্ত হওয়ার সংবাদ শ্রবণে সমগ্র মক্কা উপত্যকায় একদম হইচই শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে সকলে দৌড়ে এসে বলতে থাকলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা কি মনে করেছে যে কাফেলাও ইবনু হাজরামের কাফেলার মতোই? না, কখনোই না। আল্লাহর শপথ, এ কখনোই সেরূপ নয়। শীঘ্রই তারা জানতে পারবে যে আমাদের ব্যাপারটি অন্যরকম। সমগ্র মক্কা শহরে তখন দু শ্রেণীর লোক চোখে পড়ছিল। এক শ্রেণীর লোক যুদ্ধ প্রস্তুতি সহকারে যুদ্ধ গমন করছিল, অন্য দল নিজের পরিবর্তে অন্যকে যুদ্ধে প্রেরণ করছিল। আর এভাবে প্রায় সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। বিশেষ করে মক্কার সম্মানিত নেতৃস্থানীয় ব্যক্তিগণ কেউ পিছনে ছিলেন না। শুধু আবু লাহাব নিজে না এসে তার একজন ঋণী ব্যক্তিকে পাঠিয়েছিলেন। আশেপাশে অন্যান্য আরব গোত্রগুলো তারা নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়। কুরাইশ গোত্রসমূহের মধ্যে একমাত্র বনু আদি ছাড়া আর কোনো গোত্রে পিছনে রইল না। বনু আদি গোত্রের কোনো লোকই এ যুদ্ধে অংশগ্রহণ করল না। মক্কা সেনাবাহিনীর সংখ্যা। প্রথম অবস্থায় মক্কা বাহিনীর সৈন্যসংখ্যা ছিল ১৩০০। তাদের কাছে ছিল ১০০ ঘোড়া, ৬০০ লৌহবর্ম। উটের সংখ্যা এত বেশি ছিল যে তার কোনো হিসাব কিতাবই ছিল না। সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিল আবু জাহল ইবনু হিসাম। এই বাহিনীর রসদপত্রের দায়িত্বে ছিল ৯ জন সম্ভ্রান্ত কুরাইশ। কোনোদিন ৯টি এবং কোনোদিন ১০টি এভাবে প্রতিদিন উট জবেহ করা হতো। বনু বাকর গোত্রের সমস্যা। সর্বাত্মক প্রস্তুতি সহকারে মক্কা সেনাবাহিনী যখন অগ্রগমনে উদ্যত, এমত অবস্থায় কুরাইশদের মনে পড়ে গেল বনু বকর গোত্রের কথা। বনু বকর গোত্রের সঙ্গে তখন তারা ছিল যুদ্ধরত। এই কারণে তাদের আশঙ্কা হল যে বনু বকর পিছনে থেকে তাদের আক্রমণ করবে এবং ফলে দু জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে তাদের নিপতিত হতে হবে। এই ধারণা তাদেরকে যুদ্ধের সংকল্প থেকে বিরত রাখার মতো মানসিক পরিবেশ সৃষ্টি করল। কিন্তু এ সময়ে অভিশপ্ত ইবলিস শয়তান বনু কিনানা গোত্রের নেতা সুরাকা ইবনু মালিক ইবনু জুসুম মুদলিজির রূপ ধরে প্রকাশিত হল এবং বলল, আমিও তোমাদের বন্ধু এবং আমি তোমাদের নিকট এ বিষয়ে জামিন হচ্ছে যে বনু কিনানা তোমাদের বিরুদ্ধাচরণ করবে না কিংবা কোনো অশোভনীয় কাজও করবে না। মক্কা সেনাবাহিনীর যুদ্ধযাত্রা। সুরাকা ইবনু মালিক রূপী অভিশপ্ত ইবলিস শয়তান বনু কিনানার ব্যাপারে জামিন হওয়ার প্রতিশ্রুতি প্রদান করায় কুরাইশগণ আশঙ্কামুক্ত হয়ে মক্কা থেকে বেরিয়ে পড়ল।
আল্লাহ তাআলা সূরা আনফালের ৪৭ নম্বর আয়াতে বলেন, তারা শক্তিমত্তায় গর্বিত হয়ে জনগণকে অর্থাৎ নিজেদের শক্তিমত্তা দেখাতে দেখাতে আল্লাহর পথে বিঘ্ন সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের গৃহ হতে বহির্গত হল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, নিজেদের ক্ষুরধার অস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অপমানিত হয়ে প্রতিশোধ নেয়ার এবং আত্ম অহমিকার নেশায় উন্মত্ত হয়ে এ বলে যুদ্ধে বেরিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীগণ মক্কাবাসীগণের ব্যবসায়ী দলের উপর চক্ষুত্তোলনের হিম্মত পেল কোথা থেকে। মক্কা বাহিনী খুব দ্রুত গতিতে উত্তর মুখে বদর প্রান্তরের দিকে অগ্রসর হচ্ছিল। অগ্রযাত্রার এক পর্যায়ে তারা উসফান ও কুদায়েদ উপত্যকা অতিক্রম করে যখন জুহফা নামক স্থানে উপস্থিত হল, তখন আবু সুফিয়ানের লোক এসে সংবাদ দিল যে কাফেলা নিরাপদে চলে এসেছে, সুতরাং সামনে আর অগ্রসর না হয়ে এখন ফিরে যাওয়ার পালা। কাফেলার নিরাপদ অগ্রযাত্রা। আবু সুফিয়ানের কাফেলার নিরাপদে অগ্রযাত্রার বিস্তারিত বিবরণ হচ্ছে, এই কাফেলা সিরিয়া হতে রাজপথ ধরে অগ্রসর হচ্ছিল বটে, কিন্তু আবু সুফিয়ান অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলছিলেন। পথ চলার বিভিন্ন পর্যায়ে তিনি ক্রমাগত খবরাখবর নিতে থাকছিলেন। বদর প্রান্তরের নিকটবর্তী হয়ে তিনি কাফেলাকে থামালেন এবং নিজের সম্মুখে অগ্রসর হয়ে মাজদি ইবনু আমরের সঙ্গে সাক্ষাৎ করে তাকে মদিনার সেনাবাহিনী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। মাজদি বলল, এরকম কোনো সেনাবাহিনী তো আমি দেখিনি, তবে দুজন উষ্ট্রারোহীকে দেখেছি যারা টিলার পাশে তাদের উটকে বসিয়ে নিজেদের মশকে পানি ভর্তি করে নিয়ে চলে গেছে। এ কথা শুনে আবু সুফিয়ান অত্যন্ত দ্রুতবেগে অগ্রসর হয়ে সেই স্থানে গিয়ে পৌঁছলেন এবং তাদের উটের গোবর ভেঙে দেখলেন। তখন ওই গোবরের মধ্য থেকে খেজুরের আঁটি বেরিয়ে পড়ল। এ দেখে তিনি বলে উঠলেন, আল্লাহর কসম, এটা হচ্ছে ইয়াসরিবেরই অর্থাৎ মদিনার খেজুরের আঁটি। তারপর তিনি দ্রুতগতিতে কাফেলার কাছে ফিরে গেলেন এবং তাদেরকে পশ্চিম দিকে ঘুরিয়ে দিলেন। বদর অভিমুখী পথ বাম দিকে ছেড়ে দিয়ে কাফেলাকে উপকূল অভিমুখে অগ্রসর হতে বললেন। এভাবে কাফেলাকে তিনি মদিনা বাহিনীর হাত থেকে রক্ষা করলেন। একই সঙ্গে মক্কা বাহিনীর নিকট কাফেলার নিরাপদ থাকার সংবাদ পাঠিয়ে বাহিনীকে মক্কায় ফিরে যাওয়ার পরামর্শ দিলেন। জুহফাতে অবস্থানকালে মক্কা বাহিনী সংবাদ পেয়েছিল। মক্কায় প্রত্যাবর্তনের ব্যাপারে মক্কা বাহিনীর মধ্যে মতভেদ। আবু সুফিয়ানের পয়গাম প্রাপ্ত হয়ে মক্কা বাহিনীর প্রায় সকল সদস্যই মক্কা ফিরে যাওয়ার ইচ্ছে পোষণ করল, কিন্তু কুরাইশ নেতা এবং মক্কা বাহিনীর সর্বাধিনায়ক আবু জাহল অত্যন্ত গর্বের সঙ্গে বলল, আল্লাহর কসম, আমরা এখান থেকে ফিরে যাব না, বরং আমরা বদর যাব, সেখানে 3 দিন অবস্থান করব এবং এই 3 দিন যাবৎ উট জবাহ করব, পান ভোজন এবং আমোদ আহ্লাদ করব। এর ফলে সমগ্র আরব জাতি আমাদের শক্তি সামর্থ্যের কথা অবগত হবে, আর এভাবে চিরদিনের জন্য তাদের উপর আমাদের প্রভাব প্রতিফলিত হবে। আবু জাহলের এ কথার পরেও আখনাস ইবনু শারিক ফিরে যাবারই পরামর্শ দিল, কিন্তু অধিক সংখ্যক লোকই তার কথায় কান দিল না। তাই সে বনু জোহরার লোকজনের সঙ্গে নিয়ে মক্কায় ফিরে গেল, কেননা সে ছিল বনু জোহরা গোত্রের মিত্র এবং বাহিনীতে সে ছিল তাদের নেতা। তাদের কোনো লোকই বদরযুদ্ধে অংশগ্রহণ করেনি। পরবর্তীতে বনু জোহরা গোত্রের লোকেরা আখনাস ইবনু শারিকের এ সিদ্ধান্তের কারণে খুব আনন্দ প্রকাশ করেছিল এবং তাদের অন্তরে তার প্রতি শ্রদ্ধা চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের সংখ্যা ছিল 300। বনু জোহরার মতো বনু হাসিম মক্কায় ফিরে যেতে চেয়েছিল, কিন্তু আবু জাহল অত্যন্ত কঠোরতা অবলম্বন করায় তাদের পক্ষে মক্কায় ফিরে যাওয়া সম্ভব হল না। সে কঠোর কণ্ঠে বলল, আমরা ফিরে না যাওয়া পর্যন্ত এ দলটি আমাদের থেকে পৃথক হতে পারবে না। মোট কথা, ওই বাহিনী তাদের সফরসূচি বহাল রাখল। বনু জোহরার গোত্রের লোকজনের মক্কা প্রত্যাবর্তনের ফলে তাদের সৈন্যসংখ্যা দাঁড়ায় 1000 এবং তারা ছিল বদর অভিমুখী। বদরের নিকটবর্তী হয়ে তারা একটি টিলার পিছনে শিবির স্থাপন করে। এই টিলাটি বদর উপত্যকার সীমান্তের উপর দক্ষিণ মুখে অবস্থিত। মুসলিম বাহিনীর স্পর্শকাতর অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথিমধ্যেই ছিলেন। এমত অবস্থায় তিনি আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা এবং মক্কা বাহিনীর সম্পর্কে অবহিত হন। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন প্রায় সমস্যাটির খুঁটিনাটি সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনার পর তার দৃঢ় বিশ্বাস হয় যে এখন একটি রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়া অপরিহার্য হয়ে পড়েছে। সুতরাং এখন এমনভাবে অগ্রসর হওয়া প্রয়োজন যে দুর্দমনীয় সাহস, বীরত্ব এবং নির্ভীকতার উপর প্রতিষ্ঠিত হতে হবে, কারণ
এটা নিশ্চিত সত্য যে মক্কা বাহিনীকে যদি এ এলাকায় যথেচ্ছ চলতে ফিরতে দেয়া হয় তাহলে তাদের সামরিক মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবং রাজনৈতিক প্রাধান্য বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়বে। পক্ষান্তরে এর ফলে মুসলিমদের শক্তি হ্রাস পাবে এবং আঞ্চলিক সুযোগ সুবিধাও সীমিত হয়ে পড়বে। এর ফলে প্রতিশ্রুতিতে ইসলামী দাওয়াতকে একটি নিষ্প্রাণ আদর্শ মনে করে যাদের অন্তরে ইসলামের প্রতি হিংসা, বিদ্বেষ ও শত্রুতা রয়েছে, এরূপ প্রত্যেক লোক ইসলামের ক্ষতি সাধনে উঠে পড়ে লেগে যাবে। এছাড়াও মক্কা বাহিনীর মদিনার দিকে অগ্রসর হয়ে এ যুদ্ধকে মদিনার 4 প্রাচীর পর্যন্ত পৌঁছে দিয়ে মুসলিমগণকে যে তাদের অবস্থান স্থলে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেওয়ার সাহস ও চেষ্টা করবে না তারও কোনো নিশ্চয়তা নেই। জি হ্যাঁ, মুসলিম বাহিনীর পক্ষ থেকে যদি সামান্য পরিমাণে অবহেলা, আলস্য কিংবা কাপুরুষত্ব প্রদর্শিত হতো তাহলে এসবের যথেষ্ট সম্ভাবনা আশঙ্কা ছিল। আর যদি এরূপ নাও হতো তাহলেও মুসলিমদের সামরিক প্রভাব প্রতিপত্তি ও সুখ্যাতির উপর যেসবের একটি মন্দ এবং প্রতিকূল প্রতিক্রিয়া প্রতিফলিত হতো তাতে কোনো সন্দেহ নেই। পরামর্শ সভার বৈঠক। অবস্থার এ আকস্মিক ভয়াবহ পরিবর্তনের প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ পর্যায়ের এক সামরিক পরামর্শ সভার আয়োজন করলেন। এ সভায় তিনি বর্তমান সংকটজনক পরিস্থিতি বিশ্লেষণ করে নেতৃস্থানীয় ও সাধারণ সৈনিকদের সঙ্গে মত বিনিময় করলেন। অবস্থার এ আকস্মিক মোড় পরিবর্তনের ফলে আসন্ন রক্তক্ষয়ী সংঘর্ষের কথা অবগত হয়ে একটি দলের হৃদকম্পন উপস্থিত হল। এই দলটি সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করলেন সূরা আনফালের 5-6 নম্বর আয়াতে, তারা যেমন প্রকৃত মুমিন ঠিক তেমনি প্রকৃতভাবেই তোমার প্রতিপালক তোমাদেরকে তোমার ঘর হতে বের করে এনেছিলেন, যদিও মুমিনদের একদল তা পছন্দ করেনি। সত্য স্পষ্ট করে দেওয়ার পরও তারা তোমার সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়েছিল। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল তারা যেন চেয়ে চেয়ে দেখছিল যে তাদেরকে মৃত্যুর দিকে তাড়িয়ে নেওয়া হচ্ছে। কিন্তু সামরিক বাহিনী নেতৃস্থানীয় লোকদের মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং অতি চমৎকার কথা বললেন। তারপর উমার রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং তিনি অতি চমৎকার কথা বললেন। তারপর মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে যে পথ প্রদর্শন করেছেন সে পথে আপনি চলতে থাকুন। আমরা সর্বাবস্থায় আপনার সঙ্গে রয়েছি। আল্লাহর কসম, আমরা আপনাকে ওই কথা বলবো না যে কথা ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল। সূরা মাইদার 24 নম্বর আয়াতে এই কথা উল্লেখ রয়েছে। কাজেই তুমি আর তোমার প্রতিপালক যাও আর যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। কিন্তু আমাদের ব্যাপার ভিন্ন। বরং আমরা বলবো, আপনি ও আপনার প্রভু যুদ্ধ করুন, আমরা সর্বাবস্থায় আপনাদের সঙ্গে থেকে যুদ্ধ করব। যিনি আপনাকে এক মহা সত্য সহ প্রেরণ করেছেন তার শপথ, যদি আপনি আমাদেরকে বার্গে গিবাদ পর্যন্ত নিয়ে যান তবুও আমরা অবরোধকারীদের সঙ্গে যুদ্ধ করতে করতে আপনার সঙ্গে সেখানেও গমন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে উত্তম কথা বললেন এবং তাদের জন্য দোয়া করলেন। এই 3 জন নেতাই ছিলেন মুহাজির। সেনাবাহিনীতে আনসারদের তুলনায় মুহাজির সৈন্যের সংখ্যা ছিল অনেক কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের মতামত জানার প্রয়োজন বোধ করলেন, কেননা সেনাবাহিনীতে সংখ্যায় তারাই ছিলেন অধিক এবং যুদ্ধের ব্যয়ভার বহনের চাপও ছিল প্রকৃতপক্ষে তাদের উপরই বেশি। অবশ্য আকাবার বায়াতের স্বীকৃতি মোতাবেক মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করা তাদের জন্য অপরিহার্য ছিল না। এ প্রেক্ষিতে তিনি উপর্যুক্ত 3 মহান নেতার বক্তব্য শোনার পর পুনরায় বললেন, উপস্থিত ভাতৃবৃন্দ, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় সম্পর্কে তোমরা আমাকে পরামর্শ দাও। আনসারদের উদ্দেশ্যে তিনি এ কথাগুলো বলেছিলেন। আনসার অধিনায়ক এবং পতাকাবাহক সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথার প্রকৃত তাৎপর্য অনুধাবন করে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় আপনি আমাদের মতামতই জানতে চাচ্ছেন। প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, আপনার সত্যতা স্বীকার করেছি এবং এ সাক্ষ্য দিয়েছি আপনি যা কিছু নিয়ে এসেছেন সবই সত্য, এবং ওগুলো শোনা ও মান্য করার পর আমরা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি। সুতরাং হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা ইচ্ছা করেছেন তা পূরণার্থে সম্মুখে অগ্রসর হয়ে যান। যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার শপথ, আপনি আদেশ করলে আমরা উত্তল সাগরেও ঝাঁপ দিতে পারি।
জগতের দুর্গমতম স্থানকে পদদলিত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের একজন লোকও পিছনে থাকবে না। যুদ্ধ বিগ্রহে আপনি আমাদের প্রত্যক্ষ করবেন সাহসী ও নির্ভীক বীর পুরুষের ভূমিকায়। সম্ভবত আল্লাহ তাআলা আপনাকে আমাদের মাঝে এমন নৈপুণ্য প্রদর্শন করাবেন যা প্রত্যক্ষ করে আপনার চক্ষুদয় শীতল হয়ে যাবে। সুতরাং যেখানে ইচ্ছে আপনি আমাদেরকে নিয়ে চলুন। আল্লাহ তাআলা আমাদের কাজকর্মে বরকত দান করুন। অন্য এক রিওয়ায়াতে আছে যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করেন, আপনি হয়তো আশঙ্কা করছেন যে আনসারগণ তাদের শহরে থেকে শুধু আপনাকে সাহায্য করা কর্তব্য মনে করেছেন। এ কারণে আমি তাদের পক্ষ থেকে বলছি এবং তাদের পক্ষ থেকেই উত্তর দিচ্ছি, আপনার যেখানে ইচ্ছে হয় চলুন। যার সঙ্গে ইচ্ছে সম্পর্ক ঠিক রাখুন এবং যার সঙ্গে ইচ্ছে সম্পর্ক ছিন্ন করুন। আমাদের ধন সম্পদ হতে যে পরিমাণ ইচ্ছে গ্রহণ করুন এবং যা ইচ্ছা ছেড়ে দিন। তবে যেটুকু আপনি গ্রহণ করবেন তা আমাদের নিকট যেটুকু ছেড়ে দেবেন তার চেয়ে অধিক পছন্দনীয় হবে। আর এ ব্যাপারে আপনি যে ফায়সালা করবেন আমাদের ফায়সালা তারই অনুসারী হবে। আল্লাহর কসম, আপনি যদি অগ্রসর হয়ে বারকে গিমাদ পর্যন্ত চলে যান তাহলে আমরা আপনার সঙ্গে যাব। আর যদি আপনি আমাদের নিয়ে ওই সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে চান তবে আমরাও এতে ঝাঁপিয়ে পড়ব। সাদ রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, চলো এবং আনন্দিত চিত্তে চলো। আল্লাহ আমার সঙ্গে দুটি দলের মধ্যে হতে একটির ওয়াদা করেছেন। আল্লাহর কসম, আমি যেন এ সময় কাফির সম্প্রদায়ের বদ্ধভূমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বদর যুদ্ধের প্রাথমিক অবস্থা আমরা শুনলাম। আমরা পরবর্তী পর্বে বদর যুদ্ধে মুসলিম বাহিনীর পরবর্তী অগ্রযাত্রা এবং যুদ্ধের বিস্তারিত শুনব ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।